উড়িষ্যার কেয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ তথা মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজি মহারাজের উপস্থিতিতে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার কৈলাসহর কামরাঙ্গাবাড়ি অনুষ্ঠিত হল মহা রুদ্রযজ্ঞ। সমগ্র অনুষ্ঠানে ভক্তপ্রাণ নাগরিকদের উপস্থিতি অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শিবনাথজি মহারাজ ছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওনার শিষ্য স্বামী ভক্তিনাথজি। মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ কৈলাসহর শাখার পক্ষ থেকে সুসজ্জিত বাইক র্যালির মধ্যে দিয়ে মহারাজজিকে বরণ করে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়। উত্তর পূর্বাঞ্চল তথা সারা ভারতবর্ষে নাথ ধর্মের গুরু ও একনিষ্ঠ প্রচারক এবং উড়িষ্যার কেয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ শিবনাথজি মহারাজ ১৯৮১ সালে ত্রিপুরার আগরতলায় প্রথম পদার্পণ করেন। সেই সময় থেকে প্রতি বছরই শিবনাথজি মহারাজ উত্তর পূর্বাঞ্চল পরিক্রমায় আসেন। এর ফলে আসাম ও ত্রিপুরায় শৈব নাথ ধর্মের নবজাগরণের সূচনা হয়। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে নাথ ধর্মের পুনরুদ্ধারে শিবনাথজির অক্লান্ত পরিশ্রম বাস্তবায়িত হচ্ছে। নাথ ধর্মাবলম্বীদের জন্য শিবনাথজি একমাত্র আলোকবর্তিকা। মহারাজের উদ্যোগে এবং আশীর্বাদে আগরতলা, ধলেশ্বর এবং ধর্মনগর পদ্মপুরে সুবিশাল সুরম্য মহাযোগী শ্রী শ্রী গোরক্ষনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে রানীর বাজারে বড় মাপের মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। খোয়াই, বিশালগড়, কাঞ্চনপুর, কৈলাসহর সহ একাধিক জায়গায় মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে ও পরিকল্পনা চলছে। শৈব নাথ ধর্ম প্রচার ও প্রসারের এবছর ১৬ই ডিসেম্বর সোমবার রাজ্যে শুভ পদার্পণ করেন। ওনার পৌরোহিত্যে ইতিমধ্যে আগরতলা, খোয়াই, মোহনপুর, বিশালগড়, রানীর বাজারে ও আজ কৈলাসহরে কামরাঙ্গাবাড়িতে মহারুদ্রযজ্ঞ দীক্ষা উপনয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫শে ডিসেম্বর আগরতলা থেকে কৈলাসহরে আসেন শিবনাথজি। আগামীকাল কৈলাসহর মহকুমা বিলাসপুর গ্রামে ও আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের দশদা, আনন্দবাজার, কাঞ্চনপুর, তিলভূম, খেরেনঝুরি, পানিসাগর, গঙ্গানগর, কাঞ্চনবাড়ি, কদমতলা, ধর্মনগরে শৈবনাথ ধর্মপ্রচার ও প্রসারে অনুরূপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ধর্মনগর পদ্মপুরস্থিত শ্রী শ্রী শিব ও গোরক্ষনাথ মঠে ৩১শে ডিসেম্বর শিবনাথজি মহারাজের শুভ আবির্ভাব দিবস পালিত হবে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ত্রিপুরা সফর শেষে ১৪ই জানুয়ারি ২০২৪ শিবনাথজির আসামের রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং মাসব্যাপী আসামের বিভিন্ন স্থানে ধর্ম প্রচারে পরিভ্রমণ করবেন। সংক্ষিপ্ত প্রবচন রাখতে গিয়ে শিবনাথজি মহারাজ নাথ ধর্মের উৎপত্তি, বিস্তৃত সমাজের নাথ সম্প্রদায়ের অবদান, প্রভাবসহ নাথ সম্প্রদায়ের মঠ, মন্দির ও কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তারা সবাই অধিকাংশ ভৌত বৈষ্ণব ধর্মের আর কেউ নাথ মানুষ ছিলেন না, তারা অন্যভাবে চলে গেছে। আমি যাওয়ার পরে নাথ ধর্ম আরম্ভ এখন আমাদের কি স্বধর্ম নাথ ধর্ম গ্রহণ করল। আমাদের সংগঠনকে মজবুত বাংলাদেশে আমাদের সংগঠন এখানে উপাসনা হয়। তো তোমরা একটু চেষ্টা করো সংগঠন মজবুত রাখবে। নাথ সম্প্রদায়, নাথের সম্প্রদায় ও নাথ সম্প্রদায় প্রত্যেক রাজ্যে আছে। ভারতবর্ষের কোনো নাগাল্যান্ড নাথ, অরুণাচল প্রদেশ নাথ, মেঘালয়, শিলং সেখানেও নাথেরা আছে, গৌড়ে আসামে সেখানেও নাথেরা আছে। তো নাথ সম্প্রদায়টা প্রচার প্রসার ছিল। আসাম ত্রিপুরাকে প্রচার ছিল, নাথ ধর্ম ছিল। আমি আসার পরে একটু প্রচার হল, লোকেরা দীক্ষা গ্রহণ করলো, যারা জায়গাটা খালি পড়েছে। এটা কমসে কম একটা ছোট মন্দির নির্মাণ করো, মন্দিরটা আছে এটা